আওয়ামী লীগের পক্ষ থেকে এবং দেশপ্রেমিক প্রবাসী জনগণের পক্ষ থেকে এবং এদেশের যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করতে আসে তাদের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা যাতে এখানে শান্তিপূর্ণভাবে থাকতে পারি। এই তারেক রহমানরা ডিস্টার্ব করতেছে এবং বাঙালিদের বদনাম দিতে আছে, এখান থেকে আমাদেরকে রক্ষা করা দরকার। এজন্য আমরা একত্র হইয়া 28 তারিখে পার্লামেন্টের সামনে গিয়া একত্র হব এবং এই 29 তারিখে পার্লামেন্টের সামনে যাব এবং ওখানে সবাই মিলে আমরা জানান দেব যে এই প্রবাসে আমরা যারা আছি আমরা দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, সমতার পক্ষে, সাম্যবাদের পক্ষে এবং দেশটা সমস্ত মানুষের, কোনো গ্রুপ অফ মানুষের না, কোনো ধর্মের না, কোনো জাতির না, সমস্ত বাঙালি জাতির। খুব জুলুম করছে তারা বাংলাদেশ। এই জুলুমের পরে এটা একটা সিভিলাইজ দেশে, আমরা এই দেশে ওয়েস্টমিনস্টার স্টাইল অফ ডেমোক্রেসি আমরা এই দেশে প্র্যাকটিস করছি। আওয়ামী লীগ যেখানে গণতন্ত্র বুঝে না, গণতন্ত্রের ভাষা বুঝে না, আওয়ামী লীগ ডিকটেটর, তারা মাফিয়াদের সাথে মাফিয়া ভার্সাস বাংলাদেশ, মাফিয়া ভার্সাস বাংলাদেশিরা আমরা ফেস করব। মাফিয়া যেখানে যাবে এই মাফিয়াদেরকে আমরা দেশে বিদেশে আমরা ফেস করব এবং এইটাতে প্রয়োজনীয় ব্যবস্থাও আমরা গ্রহণ করব। সেই দিন এখানে আলতাওয়ালি পার্কে শান্তিপূর্ণ একবারে বাচ্চারা দেশের বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশিরা বাচ্চারা এখানে আসছে, তারা এসে এখানে হামলা করেছে। প্রতিবাদে এই ব্রিটিশ বাংলাদেশিরা এই কোটা সংস্কার এর পক্ষে যারা স্টুডেন্টরা তারা ধাওয়া দিয়ে তারা গণদুলাই দিয়েছে। তা আমরা এই গণদুলাই আমরা দিতে চাই না। আমরা বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দেই। আমাদের কর্মসূচি অনেক আগের ছিল। আপনি যদি দেখেন আমাদের হিউম্যান রাইটস সংগঠন থেকে শুরু করে বিএনপি পরিবার, আমরা আজকের থেকে 1 মাস আগে এখানে আমরা কর্মসূচি ঘোষণা করেছে। তারা আমাদের পাশায় চুলকাচ্ছে। এই চুলকানি তাদের দেশে বিদেশে, এই চুলকানি বন্ধের জন্য আমরা এটার জন্য মেডিসিন আমরা ব্যবহার করব যাতে তারা না চুলকাইতে পারে। ধন্যবাদ। হাসিনার নির্দেশে বাংলাদেশে এ পর্যন্ত প্রত্যেকটি যত জায়গায় হামলা হয়েছে এই আওয়ামী, বাকশালী, পুলিশ লীগ, র্যাব লীগ, আর্মি লীগ ওরা করছে। বিএনপি কখনো নাশকতার সাথে ছিল না, আগে ছিল না, বর্তমানে নেই। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পিসফুল আন্দোলন, সাধারণ ছাত্রছাত্রী, তাদের আন্দোলনে এই মাফিয়ারা, এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আজকে দেখেছেন বাংলাদেশে বিশ্ব মিডিয়া বলতেছে হাজার হাজার মানুষকে গণহত্যা করেছে এই পুলিশ লীগ, এই আওয়ামী লীগ, এই বাকশাল লীগ, র্যাব লীগ। কিন্তু সে একটি গ্লাস ভাঙছে, ওইটা দেখে কান্নাকাটি করছে, কিন্তু একজন অভিভাবকের পাশে কে দাঁড়ায় নাই। সবগুলো ভাঙচুর হয়েছে, সবগুলো এই পুলিশ লীগ করেছে, র্যাব লীগ করেছে। কোনো সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ জনগণ, সাধারণ অভিভাবক কেউ এইটার সাথে সম্পৃক্ত ছিল না। এটা বিশ্ব মিডিয়ার সাথে উপস্থাপন করার জন্য এটা তারা রেডি করেছে, বানিয়েছে। এটার সাথে কেউ কোনো রাজনৈতিক, বিএনপি সহ রাজনৈতিক সংগঠন বা সাধারণ মানুষ সম্পৃক্ত নয়, এরা সম্পৃক্ত সরাসরি আওয়ামী লীগ। সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তারেক রহমান, নিজামী, মুজাহিদ, জামাত, শিবিরের প্রেতাত্মারা, বাংলাদেশে বিএনপি, জামাত, শিবির, জঙ্গি গোষ্ঠীরা মানুষকে হত্যা করেছে, বাংলাদেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করেছে, আগুনে পুড়িয়ে মানুষকে হত্যা করেছে এবং রাষ্ট্রীয় সম্পদকে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে। এই ধ্বংসযজ্ঞের প্রতিবাদে, সন্ত্রাসের প্রতিবাদে, তাণ্ডবলীলার প্রতিবাদে, হত্যার প্রতিবাদে আমরা আগামী 29 জুলাই সোমবার দুপুর 1টায় ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এবং আমাদের সকল সহযোগী সংগঠন, শাখা সংগঠনের উদ্যোগে বিলেত প্রবাসী মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে আমরা প্রতিবাদ সমাবেশ করতে চাই। তাদের বিরুদ্ধে এই সমাবেশ, আপনারা সবাই আসুন। আমরা চাই আপনাদের মধ্য দিয়ে, সাংবাদিক ভাইরা আপনাদের মধ্য দিয়ে এই বিলেত প্রবাসী গণতন্ত্র মানা শান্তিপ্রিয় মানুষকে আমরা অনুরোধ করতে চাই, আবেদন করতে চাই, আসুন আমরা সবাই মিলে পার্লামেন্টের সামনে আসি। আমরা হত্যাকে না বলি, আগুন সন্ত্রাসকে না বলি, আমরা ধ্বংসযজ্ঞকে না বলি, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে হা বলি, আমরা স্বাধীনতার মূল্যবোধকে হা বলি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক
গণতান্ত্রিক, আধুনিক, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গঠন করতে চাই।